আপনি আমার উপর রাগ করেছেন নাকি? দেখ, আমি তোর উপর রেগে নেই, শুধু তোকে ইগনোর করছি তোর ভালোর জন্য। আমি আপনাকে কিছু বলতে চাই। বল, কি বলতে চাস আমাকে? থ্যাংক ইউ। কি? আমি যে সময়টা আপনার সঙ্গে কাটিয়েছি সেই জন্যই তো আমি আমার গার্লফ্রেন্ডের সামনে হিরো হতে পারলাম। দেখ, তুই খুব ভালো ছেলে, জীবনে বড় বড় কাজ কর, এগিয়ে যা আর নিজের গার্লফ্রেন্ডের সাথে ভালো থাক। কিন্তু খুশির কারণটা তো আপনি, সেই জন্য আপনাকেও আমি খুশিই দেখতে চাই। ফোন সুইচ অফ কেন তোমার? এই তো রোজের নাটক শুরু হয়েছে। আরে বেবি, তুমি কখন এলে? তখনই যখন তুমি জেগে জেগে স্বপ্ন দেখছিলে। কার কথা ভাবছিলে শুনি? আরে তোমার ব্যাপারেই তো ভাবছিলাম। এই সুন্দর মুখটা, এই সুন্দর চোখ, এমন মিল্কি মিল্কি গাল, এই গোলাপের পাপড়ির মতো ঠোঁট, আর এই ঘন চুলে হারিয়ে গেছি আমি। আর আমার ফোন সুইচ অফ হয়ে গেছে। তুমি না বেশি দুষ্টুমি করো না। অভি, 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 তানিয়া, কিছু বলবি? না হলে এখান থেকে চলে যা। বসে বসে আমার মাথা খারাপ করিস না। আরে মাঝখান থেকে উঠে চলে গেল। কে? তানিয়া। তোর গার্লফ্রেন্ড? আমরা একসঙ্গে কথা বলছিলাম আর মাঝখান থেকে হঠাৎ করে উঠে চলে গেল। এমনটা কে করে? হ্যাঁ, মেয়েরা। তুমিও কি এরকমই কিছু করবে? না। কেন? কারণ আমি তোর গার্লফ্রেন্ড নই, তাই। তুমি আমার গার্লফ্রেন্ড নও তো কি হয়েছে, কিন্তু তুমি আমার ভালোবাসা পাওয়ার পিওর অধিকারী। সে সমাজ আমাকে যতই ভুল বলুক, কিন্তু আমি তোমার ভালোবাসা পাওয়ার জন্য বারবার ভুল হতেও রাজি আছি। ডেকেছো কেন আমাকে এখানে? ফোন করছিলে কেন? তোমার সঙ্গে কথা বলার জন্য, তুমি কেমন আছো জানার জন্য। আর তুমি যখন কথা বলার দরকার ছিল না তখন তো কথা বলনি, এখন কি বলার আছে? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আই এম সরি, আমি লাস্ট টাইম একটু বেশি ওভার রেট করে ফেলেছি। কি হলো? তুমি রেস্ট নাও, আমি আসছি।
ভিডিওটাকে পার্সোনাল রাখতে চাস তাহলে ইমিডিয়েটলি এই নাম্বারে 20,000 টাকা পাঠা, নাহলে কিন্তু পাবলিক হতে 10 সেকেন্ড লাগবে। আমি টাকা ট্রান্সফার করে দিয়েছি। প্লিজ ডোন্ট শেয়ার মাই ভিডিও এনিওয়্যার, ডিলিট ইট। অভি, কি হয়েছে? সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। আমার কিছু জরুরি কাজ আছে। ঠিক আছে, তো আমি আসি এখন। হ্যাঁ, আমি তোমাকে কল করছি, তুমি সাবধানে যেও। হ্যাঁ, বাই, লাভ ইউ। লাভ ইউ। সে কে? তোর না ওই বাচ্চাটার সাথে এরকম করা উচিত হয়নি। এটা আমাদের ব্যবসা, আর ব্যবসার মধ্যে কোনো ইমোশন চলে না, বুঝেছিস? লায়লা, ডিলিট করো। আমাকে কেন ফাঁসাতে চাইছো? তোর বাবার বাড়ি হঠাৎ করে চলে এলি? দেখো লায়লা, আমার জীবনের সঙ্গে এইভাবে খেলো না। এই কথাটা যদি কেউ জানতে পারে তবে আমি সত্যি সুইসাইড করে নেব। তুই বারবার এটাই করতে চেয়েছিলিস না, এবার কি হলো? দেখ, যতদিন তুই আমার কথা শুনবি কেউ কিচ্ছু জানতে পারবে না, বুঝেছিস? যেমন 20 দিয়েছিস এইভাবে 2 লাখ টাকা দিয়ে দে, ব্যাস। চলবে, চল। এতগুলো টাকা নিয়ে কি করবে অভি? আমি তোমার থেকে কিছু লুকিয়েছি। প্রমিস করো, আমি যদি সত্যি বলি তবে তুমি আমার সঙ্গ দেবে। অভি, কি হয়েছে? ওই শেখর নামের ব্যক্তি আমাকে ফোন করেছিল, ও আমাকে ব্ল্যাকমেল করছে। How could you? You're just disgusting. আজকের পর থেকে আমাকে কল করবে না, আমার সামনে আসবে না তুমি। তানিয়া, তানিয়া, আজকে সন্ধ্যের মধ্যে যেন পুরো টাকা পেয়ে যাই, নাহলে কাল সকালে তুই কিন্তু ওয়ার্ল্ড ফেমাস হয়ে যাবি। আমার কথা সবাই বিশ্বাস করতো স্যার, কিন্তু আমার সেই যোগ্যতাই নেই আর। এখন আপনি আমাকে বাঁচাতে পারেন স্যার। আই এম ট্র্যাপড। প্লিজ আমাকে বাঁচিয়ে নিন স্যার। যা কিছু হয়েছিল সবটাই সত্যি বলেছি আপনাকে। প্লিজ সাহায্য করুন স্যার আমায়। কি ম্যাডাম, আজ তো 2 লাখ আসছে ওই বাচ্চার কাছ থেকে। হ্যাঁ, মনে হচ্ছে এসে গেছে, আমি দেখছি। ইন্সপেক্টর, আপনি একে চেনেন? নিয়ে চলো এদের। চল। আরে আমি দ্বিতীয়বার কিন্তু জীবন কেউ পায় না, আর তুমি নিজের ব্যাপারে যা ভেবেছো আর বাঁচার যে ডিসিশন নিয়েছো একদম ঠিক। দেখো, সুইসাইড করাটা সাহসিকতা নয়, বরং জীবনকে নিজের মতো করে বাঁচাই আসল। স্যার, আমার নাম বাইরে কোথাও। ভয় পেও না, তুমি নিজের ভুলকে শোধরাও আর ভালোভাবে বাঁচতে শেখো, না হলে ওদের সঙ্গে তোমাকেও জেলে যেতে হবে।